আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস মি অনামিকা। আজকে আমি আপনাদের সাথে আমার একটা সুন্দর দিনে একদম ঝটপট টেবিল ভর্তি রেসিপি রান্না করে দেখাবো। আর তার সাথে তো কিছু ইজি টিপস থাকবেই। যারা কুকিং পছন্দ করেন তারা চাইলে রান্নার কাজে এই টিপস গুলো ফলো করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে চিকেন বিরিয়ানি, জামাই পিঠা, চই পিঠা রান্না করে দেখাবো। যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। শবে বরাত উপলক্ষে আমাদের বাসায় কিছু আয়োজন করা হয়েছিল, ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের এই আয়োজনগুলো ছিল শবে বরাতকে ঘিরে। আর প্রতি বছর শবে বরাতে আমার মা খালারা মিলে এই ধরনের আয়োজন করে থাকে। এখানে থাকা প্রত্যেকটা খাবারের রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো সবে আমাদের বাসায় বানানো, শুধুমাত্র এই মাছ রুটিটাই বাইরে থেকে কিনে আনা হয়েছিল। প্রতি বছর শবে বরাতে আমরা বাইরে থেকে এই ধরনের রুটিগুলো কিনে আনি। এই বছরও গিয়েছিলাম বাইরে মাছ কিনতে। আমি সচরাচর বাজারে যাই না, তবে আজকে কিন্তু বাজার থেকে বড় একটা মাছ কিনে এনেছি। আচ্ছা চলেন আর বেশি দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আর চিকেন বিরিয়ানিতে যারা আলু পছন্দ করেন তারা প্রথমে আলুটাকে ভেজে নেবেন, এতে করে পরবর্তীতে আলুটা গলে যাবে না। বিরিয়ানি রান্না করার জন্য আমি রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলাটি ব্যবহার করব। তবে বাসায় তৈরি করা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু বাবুর্চিদের হাতের একটা ফ্লেভার চলে আসে। প্রথমে কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে তেজপাতা, গরম মশলা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। যখন একটু একটু নরম হয়ে গেছে তার মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটাকে কিন্তু পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজতে হবে, যেন কাঁচা কাঁচা গন্ধটা থেকে না যায়। আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে গেলে এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলার সাথে একটু পানি ব্যবহার করে নিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়ে গেছে, সেজন্য আমি আরো একটু তেল অ্যাড করে নিয়েছি। আপনারা যারা তেল কম খান অথবা বেশি খান, আপনাদের পছন্দ মতো তেলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কষানো মশলাগুলোর মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিব, আরো একটু মরিচ গুঁড়া দিব। এটাও কিন্তু আপনাদের চয়েস মতো দিতে পারবেন। এবার সবকিছুকে ভালো মতো কষিয়ে আমি আমাদের বাসায় তৈরি করা শাহী মশলাটা অ্যাড করে নিব। জাস্ট 1 চামচ শাহী মশলা ব্যবহার করলে কিন্তু আশেপাশে 4-5টা বাড়িতে খবর চলে যাবে আপনাদের বাসায় আজকে মজার কিছু রান্না হচ্ছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি আর অপেক্ষা করছি ভালো মতো মশলাটাকে কষানোর জন্য। মশলার উপরে তেল ভেসেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। এই স্টেপটা চাইলে আপনি গরম পানি যখন ব্যবহার করবেন তখনও দিতে পারেন, তবে কষানোর মধ্যে দিলে একটা আলাদা ফ্লেভার চলে আসে। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি না, যারা পছন্দ করেন শুধু তারাই ব্যবহার করবেন, আদারওয়াইজ যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে ফেলবেন। এরপর কিছু কিশমিশ অ্যাড করেছি। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে আমি চিকেন গুলো দিয়ে দিব। কোয়ান্টিটিটা একটু কম মনে হলেও এখানে কিন্তু 3 কেজি চিকেন আছে আর তার সাথে আমি 1.5 কেজি চাল ব্যবহার করেছি। আর সেই জন্য রাঁধুনি গোড়া মশলার পুরো প্যাকেটে আমার লেগেছে। মশলার সাথে আলু আর চিকেনটাকে ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। কষানো চিকেন গুলোর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। পোলাও চালটা অবশ্যই কিছুক্ষণ আগে ধুয়ে রাখতে হবে, যেন পানিগুলো ঝরে যায়। পানি থাকলে কিন্তু বিরিয়ানিটা খুব একটা ঝরঝরে হবে না। এই পর্যায়ে কিন্তু দ্রুত হাত চালাতে হবে, কারণ পোলাও চালটা একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। পোলাও চালটা ভালো মতো ভেজে তার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে আর লক্ষ্য রাখতে হবে চালটা যেন দলা পেকে না যায়, তাই ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এরপর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর এবার আমি অ্যাড করব ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এটা কিন্তু টোটালি অপশনাল, যদি থাকে তাহলে ব্যবহার করবেন আর না থাকলে স্কিপ করবেন, কারণ এটা কিন্তু বিরিয়ানি টেস্টটাকে খুব একটা ডিফারেন্ট করবে না। আর এদিকে কিন্তু আমাদের গরু মাংসটা রান্না হয়ে গেছে। কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে। একদম ঘরোয়া মশলা দিয়ে শাহী স্টাইলে কিভাবে গরুর মাংস রান্না করে, এই রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। 20-15 মিনিটের জন্য লো আছে দমে দিলে কিন্তু বিরিয়ানি রেডি। এবার সব মিষ্টি আইটেম গুলো বানানো হবে। আর সেই জন্য আম্মু নারিকেলটাকে আগে ফাটিয়ে নিয়েছে। নারিকেলের যে পানিগুলো হয়েছে সেগুলো আগে খেয়ে নিলাম, কারণ আমি ছাড়া আমাদের বাসায় আর কেউ নারিকেলের পানি খায় না। নারিকেলটা কিন্তু বেশ বড় ছিল, যখন কোরানো হয়েছে তারপরে কিন্তু পুরো বলটাই ভরে গেছে। কোরানো নারিকেল গুলো দিয়ে এবার অনেকগুলো পিঠা আর হালুয়া বানাবো। হালুয়া বানালে তো অবশ্যই রুটি বানাতে হবে। আমি কিন্তু রুটি বানানোতে একদমই এক্সপার্ট না। প্রায় 3 থেকে 4 বছর পরেই প্রথমবার আমি রুটি বানানোর জন্য বসেছি। এখানে ক্যামেরাটা বন্ধ ছিল, আমার খালামণি রুটিটা বানিয়ে আমার কাছে নিয়ে এসেছে। তারপর আমি একটু ঢং করলাম রুটি বানানোর জন্য। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আম্মুরা সারাদিন রুটি বানাতো, হালুয়া বানাতো, আর আমাদের দায়িত্ব ছিল সেই রুটি হালুয়া গুলো আমাদের আত্মীয় স্বজনদের বাসায় দিয়ে আসা। তাছাড়া দেখতাম অনেক ছোট ছোট বাচ্চারাও আসতো রুটি হালুয়া নেওয়ার জন্য। আমাদের আইরাত বুড়ি কিন্তু মাশাল্লাহ রুটি বানানো শিখে গেছে। তাকে দেখে আপনারা অবশ্যই একবার মাশাল্লাহ বলবেন। আজকে বাসায় অনেকগুলো মজার মজার হালুয়া বানিয়েছি আর সবগুলো হালুয়া কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যে তৈরি করেছিলাম। এই ব্লগে আমি হালুয়া রেসিপিগুলো অ্যাড করিনি, কারণ ব্লগটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। পরবর্তী ব্লগে আমি খুব সুন্দর করে ডিটেলসটা দিয়ে দিব একদম শর্টকাটের মধ্যে। সামনেই তো রমজান মাস চলে আসছে, যারা ইফতারে ডেজার্ট আইটেম পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক কাজে আসবে। এবার আমি বানাবো জামাই পিঠা। এই পিঠাটি এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়, তবে আমাদের অঞ্চলে নতুন জামাইদের জন্য এই পিঠাটি তৈরি করা হয়, সেজন্য পিঠাটির নাম দেওয়া হয়েছে জামাই পিঠা।
এই পিঠা তৈরি করার জন্য অবশ্যই গুঁড়িটাকে একটু ঝরঝরে করে তৈরি করতে হবে। গুঁড়িতে যদি অতিরিক্ত পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু গুঁড়িটা দলা পেকে যাবে আর পিঠাটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। যে পাত্রে পিঠা বসাবো সেই পাত্রে প্রথমে একটা নেট বিছিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে একটা নরম কাপড়ও ব্যবহার করতে পারবেন। এরপর আলতো করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে দিচ্ছি, তার উপরে নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পিঠাটি কিন্তু কয়েকটি স্তরে তৈরি করা হয়, তাই প্রত্যেকটা লেয়ারে আমরা সেম আগের প্রসেসে কাজ করব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম, চেরি ফল, টুটি ফুটি এগুলো ব্যবহার করা যেতে পারে। এর ফলে পিঠাটি দেখতে আরো বেশি কালারফুল মনে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে যেহেতু খেজুর আর কিশমিশটা এভেলেবেল ছিল সেজন্য আমি এটি ব্যবহার করেছি। তবে আপনাদের কাছে যদি বাদাম, টুটি ফুটি অথবা চেরি ফল থাকে তাহলে আপনারা সেগুলো ব্যবহার করবেন। প্রত্যেকটা লেয়ারে আমি সেম প্রসেসে চালের গুঁড়ো, খেজুর, কিশমিশ, গুড়, নারিকেল এসব কিছু দিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। পিঠাটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর পিঠা হাঁড়িতে বসানোর আগে কিন্তু একটু গরম পানি দিয়ে নিয়েছিলাম। এই জামাই পিঠার সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু ভাপা পিঠার মতোই। এবার এটাকে ভালো মতো ঢেকে দিতে হবে। জামাই পিঠা হয়ে গেলে এটাকে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে আর গরম গরম সার্ভ করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। এইবার বানাবো চই পিঠা। এই চই পিঠাটি কিন্তু আমি বানাবো না, আমার আম্মু আর খালামণিরা মিলে বানাবে। আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চই পিঠা বানানোর জন্য প্রথমে আমাদেরকে চালের গুঁড়িটাকে খামির বানাতে হবে আর খামিরগুলোকে লম্বা লম্বা লত বানিয়ে নিতে হবে। এরপর হাত দিয়ে ডলে ডলে চই পিঠা বানাতে হবে। একটা বড় পাত্রে গরম পানি নিয়েছি, তার মধ্যে একটা গুড় দিয়ে দিয়েছি। এরপর গরম মশলা, এলাচ আর তেজপাতা দিয়েছি। এবার কুড়িয়ে রাখা নারিকেল গুলো দিয়ে দিলাম। এই নারিকেল আর গুড়গুলো কিন্তু ভালো করে জাল দিতে হবে। নারকেল গুলো যখনই ভেসে উঠবে তখনই চই পিঠাগুলো হাঁড়িতে ঢেলে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু পিঠাটাকে হালকা করে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এবার গুড়ের শিরার মধ্যে দুধ ঢেলে দিতে হবে। এই সময় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে দুধটা ফেটে যাবে আর ছানা ছানা হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব দ্রুতই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল। এই চই পিঠাকে অনেক অঞ্চলে সেমাই পিঠা বলে থাকে, আবার কিছু অঞ্চলে কিন্তু আইখা বলে থাকে। যে নামেই ডাকুক, পিঠাটি খেতে কিন্তু অনেক মজা। রান্না বান্না শেষ, এবার ডেকোরেশনের পালা। আমার আম্মু সুন্দর করে গাছের পাতাগুলোকে মুছে দিচ্ছে আর আমি, আমার খালাতো বোন, আমার খালা, আমরা সবাই মিলে খাবারগুলোকে ডেকোরেশন করছিলাম। আজকে আমি থিম রেখেছিলাম কলা পাতা, মানে কলা পাতাতে সবকিছু সাজাবো। কথায় আছে না, প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী। যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা। তবে আমার এই খাবারগুলো কিন্তু শুধু দেখতেই সুন্দর ছিল না, খেতেও অনেক অনেক বেশি মজা ছিল। আমি যে কোনো কাজ সাজিয়ে গুছিয়ে করতে পছন্দ করি, আর বিশেষ করে মেহমান আসলে তো আমি অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করে তারপরে মেহমানদের সামনে সবকিছু দিয়ে থাকি। তাই আপনাদের বাসায় যদি মেহমান আসে আপনারা কিন্তু চাইলে একটু অন্যরকম থিম করে এই ধরনের কলাপাতা দিয়ে সাজাতে পারেন। এতে কিন্তু খাবারের মধ্যে একটা দেশি ভাইব চলে আসবে। আমার মেজো আন্টি যখন আমাদের সামনে বিরিয়ানিটা নিয়ে এসেছে, চারপাশে কিন্তু বিরিয়ানির গ্রানে একদম মোমো করছিল। এত বেশি ভালো লেগেছিল খেতে। মূলত শবে বরাতের দিন তো অনেক বেশি ইবাদত করতে হয়, যেটা অবভিয়াসলি আমরা সারা রাত করেছি। তবে এই উপলক্ষে কিন্তু আমরা সবাই একসাথে হতে পারি, আর সবাই একসাথে হলে কিন্তু একটু খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। পরিবারের সবাই যখন একসাথে থাকে তখন কিন্তু ডাল ভাত খেতেও অনেক বেশি মজা লাগে, তাই না? আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও আপনাদের মতামতটা শেয়ার করবেন। আমাদের বাসার বাচ্চাগুলো আজকে সবচেয়ে বেশি মজা করেছে। তাদের হাসি মুখটা, তাদের আনন্দ দেখলে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। তাদেরকে দেখে অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। শবে বরাত তো চলে গিয়েছে, সামনে রমজান মাস আসছে। আর এই রমজান মাসে আপনারা আমার কাছে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জামাই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালোই মজা লেগেছে, তবে এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিল সেই জন্য আবারও ওভেনে গরম করে তারপরে খেয়েছি। অল ক্রেডিট গোজ টু আমার মেজো খালামণি, কারণ আমার মেজো খালামণি আজকে শখ করে আমাদের জন্য অনেক কিছুই বানিয়েছে। তার পাশাপাশি আমরা তাকে অনেক সাহায্য করেছিলাম। যারা আমার এই প্রথম ভিডিওতে ভালোবাসা দেখিয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমি যেন সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। শবে বরাতে বাচ্চাদের সাথে ফুলঝুরি নিয়ে আনন্দ করার মজাই আলাদা। সারা রাত আমরা নামাজ পড়েছি, কফি খেয়েছি, মুড়ি খেয়েছি, এভাবে আমাদের আজকের দিনটা পার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।